আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। সম্মানিত দিনদার ভাই ও বোনেরা, আমি আজকে আপনাদের সম্মুখে কবিরাজগণ কীভাবে জাদুটোনা কাটে বা উঠায় সে সম্পর্কে আলোচনা করব। তার পূর্বে বিশ্বনবীকে যে ব্ল্যাক ম্যাজিক বা জাদু করা হয়েছিল সে সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। 4 মাস অথবা 6 মাস বিশ্বনবী অসুস্থ, লড়তে চড়তে পারেন না। কোনো কিছু করে বলতেন করি নাই, আবার না করে বলতেন করেছি। আবার স্ত্রীর কাছে গেলে ওনার চেতনা থাকতো না, এক ধরনের আচ্ছন্ন অবস্থা কাটাতেন। এক রাত্রে ঘুমের মধ্যে স্বপ্নযোগে 2 জন ফেরেশতা আসলেন। একজন ওনার মাথার পাশে বসলেন, আরেকজন 2 পায়ের পাশে বসলেন। একজন আরেকজনকে জিজ্ঞেস করলেন ওনার রোগ কী। আরেকজন বললেন ওনাকে জাদু করা হয়েছে। বললেন কে জাদু করেছে? বললেন লাবিদ ইবনুল আসম। কোথায় জাদু করেছে? বললেন কুয়ার ভিতরে। এরপর বিশ্বনবীর ঘুম ভাঙার পর বিশ্বনবী আয়েশাকে বললেন আল্লাহ পাক আমাকে অসুস্থতার কারণ জানিয়ে দিয়েছেন। এরপর সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম সূরা ফালাক এবং সূরা নাস নিয়ে নাজিল হয়ে যায়। বিশ্বনবীকে নিয়ে কুয়ার কাছে গিয়া সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম বললেন ও নবী, কুয়ার ঢাকনা খোলেন, এর ভিতরে একটা চিরুনি রয়েছে। ওই চিরুনির ভিতরে ইহুদিদের মিত্র লাবিদ ইবনুল আসম বিশ্বনবীর চুল এবং দাড়ি নিয়ে বিশ্বনবীকে 11টা গিট মেরেছে। এরপর সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম বললেন হে নবী, আপনি একটা আয়াত পড়ে একটা ফু দিয়ে একটা গিট খুলুন। বিশ্বনবী একটা আয়াত পড়ে একটা ফু দিয়ে একটা গিট খুললেন। এভাবে বিশ্বনবী 11টা আয়াত পড়ে 11টা ফু দিয়ে 11টা গিট খুললেন। বিশ্বনবীকে আল্লাহ পাক সুস্থ করে দিলেন। অর্থাৎ বিশ্বনবী সূরা ফালাক এবং সূরা নাস পড়ে ফু দিলেন। আমি এখন আপনাদেরকে সূরা ফালাক এবং সূরা নাস তেলাওয়াত করে শোনাবো, এরপর বাকি বিষয় আলোচনা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس صدق الله العظيم। আমি এখন আলোচনা করব বর্তমান কবিরাজগণ কিভাবে জাদুটোনা বা তাবিজ কাটে অথবা উঠায়। কিছু কিছু কবিরাজ বাড়ি ছাড়ার মাধ্যমে জাদুটোনা উঠায়। কিছু কিছু কবিরাজ জিনের মাধ্যমে জাদুটোনা বা তাবিজ উঠায়। কিছু কিছু কবিরাজ মন্ত্রের মাধ্যমে জাদুটোনা বা তাবিজ কাটিয়ে দেয়। কিছু কবিরাজ ফলের মাধ্যমে জাদুটোনা বা তাবিজ কাটিয়ে দেয়। কিছু কবিরাজ করাতের মাধ্যমে, অর্থাৎ ছোট করাত যেটাকে হেস্কোবেলেট বলা হয়, এটার মাধ্যমে জাদুটোনা বা তাবিজ কেটে দেয়। কিছু কবিরাজ ছুরি দিয়ে জাদুটোনা বা তাবিজ কেটে দেয়। কিছু কবিরাজ মাটির মধ্যে মূর্তি এঁকে জাদুটোনা বা তাবিজ কেটে দেয়। কিছু কবিরাজ কাগজের মধ্যে কলম দিয়ে আঁক দিয়ে জাদুটোনা বা তাবিজ কেটে দেয়। কিছু কবিরাজ সূরা ফালাক এবং সূরা নাস পড়ে কাগজের উপর কলম দিয়ে জাদুটোনা বা তাবিজ কেটে দেয়। সূরা ফালাক এবং সূরা নাসে 11টা আয়াত রয়েছে। কাগজের উপর 11টা আয়াত পড়ে ফু দিয়ে 11টা টান মেরে জাদুটোনা বা তাবিজ কেটে দেয়। কাগজের উপর কীভাবে সূরা নাস এবং সূরা ফালাক পড়ে জাদুটোনা বা তাবিজ কাটে আমি আপনাদেরকে এখন প্র্যাকটিক্যাল দেখাবো। অর্থাৎ রোগীর নাম, বাবার নাম। কিছু কিছু কবিরাজ সর্বপ্রথম রোগীর নাম এবং বাবার নাম বলে। কিছু কবিরাজ রোগীর নাম
রোগীর বাবার নাম, রোগীর মায়ের নাম বলে। কিছু কবিরাজ রোগী যদি পুরুষ হয় বাবার নাম মায়ের নাম বলে। কিছু কবিরাজ রোগী যদি মহিলা হয় বাবার নাম, রোগীর নাম, রোগীর মায়ের নাম বলে। অর্থাৎ এক একজনে এক একভাবে বলে। যেমন রোগীর নাম আবদুল্লাহ, বাবার নাম হচ্ছে আব্দুর রহমান, তখন কবিরাজগণ কাটার আগে বলে আবদুল্লাহ বিন আব্দুর রহমান। অর্থাৎ আব্দুর রহমানের ছেলে আবদুল্লাহর জাদু টোনা বান সেহের যা কিছু আছে সব কিছু কাটিয়ে করিলাম খান খান। এখানে নামের সাথে যে কথাগুলো অ্যাড করা হয়, এখানেও কোনো কোনো কবিরাজ কিছু কথা বাড়ায়, কোনো কবিরাজ কিছু কথা কমায়। যেমন কেউ বলে আবদুল্লাহ বিন আব্দুর রহমানের বান টোনা সেহে আসর জাদু যা কিছু আছে সব কিছু কাটিয়ে করিলাম খান খান। আবার কিছু কবিরাজ কিছু কথা বাড়ায়, যেমন বলে আবদুল্লাহ বিন আব্দুর রহমানের বান টোনা সেহের আসর জাদু উন্নালে জান্নালে তেমনিতে পুকুরঘাটে শ্মশানে কবরস্থানে বাড়িতে ঘরে যেখানে জাদুটোনা যা আছে সব কিছু কাটিয়া করিলাম খান খান। অর্থাৎ যে যেভাবে শিখছে সে সেভাবে বলে, কেউ কিছু কথা বাড়ায় বলে, কেউ কিছু কথা কমায় বলে। এখন কাগজের উপর কিভাবে সূরা ফালাক এবং সূরা নাস পড়ে কাটে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন, আমি দেখাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। অর্থাৎ এভাবে 11টা আয়াত পড়ে 11টা ফু দিয়ে জাদুটোনা কাটে। এখন আমি একটা রোগীর জাদুটোনা কাটলাম। আপনারা জাদুটোনা উঠান অথবা কাটেন অথবা না উঠান না কাটেন সেটা একান্ত আপনাদের ব্যাপার। আমি শুধু বিষয়টা বোঝানোর জন্যই আলোচনা করেছি। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, এবং আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।